ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا الآية محبة الشهيد সকলে প্রাণ খুলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মুত্তাকিনদেরকে এই হলো সেই জান্নাত, যে জান্নাতের অধিকারী করব আমি আমার মুত্তাকিন বান্দাদেরকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলোচনা করলেন। জান্নাতে কাদেরকে দেবেন? মুমিন বান্দাদের আলোচনা করলেন। মুমিন বান্দারাই জান্নাতি হবে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন জান্নাতি আদনিল লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া। আল্লাহ বলেন এটাই স্থায়ী জান্নাত, যে অদৃশ্যের বিষয়ে প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দিয়েছে। আমরা যে একটা জান্নাতের আলোচনা করেছেন, কারণ ওই জান্নাত আমরা কেন ইবাদত করি? আমরা তো ইবাদত করি জান্নাতের জন্য। কি বলেন? আমরা ইবাদত করি জান্নাতের জন্য। আল্লাহ এই জান্নাতের অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি আমরা কিন্তু জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কোনো কিছু দেখি নাই, আল্লাহ দেখি নাই, নবী দেখি নাই, কোনো কিছু দেখি নাই। এরপরেও আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করে আমরা কি করি? আল্লাহর ইবাদত করি। কেন করি? জান্নাতে যাওয়ার জন্য। তো
তো আল্লাহ ঘোষণা দেন এটা স্থায়ী জান্নাত, যে উদ্দেশ্যের বিষয়ে প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। হ আমার বান্দারা শোনো, তোমরা যখন আল্লাহর ইবাদত করবা তখন আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? ওই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে এরপরে আবার আল্লাহ আলোচনা করেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা ইল্লা সালামা। আর সেখানে তারা শান্তি ছাড়া আর কোনো কিছু অসার বাক্য শুনবে না। শুধু খালি ওই জান্নাতের মধ্যে শান্তির বাক্য শুনবে। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু শুনি, কিছু ভালো আবার কিছু মন্দ, বালাটাও শুনি আবার মন্দটাও শুনি, কিন্তু জান্নাতের মধ্যে শুধু শান্তির বাণী, অসার বাক্য শুনবে না। শুধু খালি শান্তির বাণী আর শান্তির বাণী আমরা শুনবো। এরপরেও তাই নাই, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জান্নাতের মধ্যে নিত্য নতুন খাবার পরিবেশন করবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে এই সমস্ত খাবার আমরা দেখি নাই। মনে যা চাইব সব কিছু আমরা জান্নাতের মধ্যে গেলে ওই খানিগুলো পাইব বিনা পরিশ্রমে। কোনো পরিশ্রম করা লাগবে কি বলেন? আজকে তো যদি মাছ তরকারি আনতে হয় অনেক কষ্ট করে টাকা উপার্জন কইরা তারপরে আমরা ওইগুলো আইনা খাই, কি বলেন? কিন্তু জান্নাতে গেলে ওইগুলো আমরা কষ্ট লাগবে না, কোনো কিছু লাগবে না। আমরা এইগুলো যখনই যা চাইমু তাই আল্লাহ আমাদের সামনে হাজির করবেন, তাই আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কি মনে করেন যে জান্নাতে গেলেই যে শুধু খালি খানি পাইমু? জান্নাতে তো যাইতে হবে, না গেলে কি এইখানি পাইব? কি বলেন? জান্নাতে না গেলে কি ওইখানি পাইব? তো জান্নাতে যাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমরা একটা কাজ করি আর দুনিয়ার মধ্যে ওই কাজটা করার পরে টাকা উপার্জন করার পরে আমরা ওই জিনিসটা ভালো জিনিস কিনা আনি, যদি আমরা টাকা উপার্জন না করতাম তাহলে রুজি না কইরা ওই খাবারটা আনা আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব হতো। যখন আমরা রুজি রোজগার কইরা টাকা উপার্জন করি, ওই টাকা উপার্জন করার পরে আমরা নিত্য নতুন খাবার আনতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। ওইখানের মধ্যে সেখানের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছু থাকবে না। বান্দা যখন যা চাইবে, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। বান্দা যখন যা চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে ওইগুলো তাদেরকে দেওয়া হবে। এখন ওইগুলোতে তুমি পাইবা। দুনিয়ার মধ্যে যদি ওই কাজ না করে যাও, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাত হাসিল না করে যাও, তাহলে তুমি কি এই জান্নাতি খাবার পাইবা? বলে জান্নাতি খাবার পাওয়া কি এত সহজ? তাহলে বোঝা যায় যে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার খাবারটা যখন সংগ্রহ করতে গেলে আমাদের পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাইতে গেলে এবং জান্নাতি খাবার খাইতে গেলে আমাদের ওই রকম পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমটা হলো আল্লাহ হুকুম আহকাম মানতে হবে, আল্লাহর খুশি করার জন্য, রাজি সন্তুষ্টি করার জন্য, জান্নাত হাসিল করার জন্য আমাদের এই কাজ করতে হবে। কি কাজটা? আল্লাহর গোলামি। কি বলেন? আল্লাহর গোলামি ছাড়া কি আমাদের জান্নাতের মধ্যে যাব আর এমনিই গাই খানি পাইমু? বলে এত সহজ? এরপরে আল্লাহ আবার বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই সেই জান্নাত যে এতক্ষণ আল্লাহ আলোচনা করলেন যে জান্নাতের মধ্যে যাইতে হবে, অর্থাৎ তুমি ওই কাজ করবা, ওইটা করবা, ওইটা করলে জান্নাতে যাইবা, জান্নাতে গেলে ওই রকম খানি পাইবা। আগে আল্লাহ আলোচনা করলেন, এখন আবার বললেন তুমি তো শুধু আলোচনা শুনেছো, জান্নাত তো দেখো নাই। এই হলো তোমার জান্নাত। কি জান্নাত?
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ও বান্দা, তুমি যে ইবাদত করেছো, আর এই ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়েছি। এই জান্নাত হলো কোন জান্নাত? ওই সেই জান্নাত, এটাই যার অধিকার আমি আমার মুত্তাকিন বান্দাদেরকে করব। তাহলে আমরা জান্নাতের আলোচনা আগে শুনলাম, এরপরে জান্নাতের মধ্যে কি পাইব, কেমন খাবার পাইব, কেমন পরিবেশন হবে, ওইটা আমরা শুনলাম। এইগুলো শুনলাম, কিন্তু আমরা তো জান্নাত দেখি নাই। যখন ওইগুলো শুনছি, শোনার পরে যখন আমরা ওইগুলো করলাম, তখন আল্লাহ বলেন এই সেই জান্নাত। মুত্তাকিন বান্দারা শোনো, কারণ আমি আল্লাহ তোরি জান্নাতে যাওয়ার জন্য তুমি ওই কাজ করেছো, আল্লাহর হুকুম আহকাম মানছো, আল্লাহ যে বিধান দিয়েছেন, অর্থাৎ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার কাজ করার কথা যে আল্লাহ বলেছেন, ওই কথাটা তুমি পালন করেছো। অতএব ওই কথা পালন করার কারণে, মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি। কোন জান্নাত? ওই হলো জান্নাত তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা। তুমি ইবাদত করার কারণে বান্দা ওই স্থায়ী জান্নাতের অধিকারী হয়ে গেছো। সুতরাং আমি ওই বান্দার স্থায়ী অধিকার করে দিলাম জান্নাতের। কোন জান্নাতের? যারা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই জান্নাতে কি বলেন? আমরা আগে আলোচনা শুনলাম জান্নাতের, তারপরে জান্নাতের ভিতরে কি খাবার হবে, জান্নাতের ভিতরে কি আয়োজন হবে, আলোচনা শুনেছি, দেখি নাই। এরপরে যখন শুই না, এইগুলো কাজ করছি, এরপরে আল্লাহ বলেন তুমি তো দেখছো না। কারণ দেখি নাই, শুনছি, কোনোদিন আল্লাহরে দেখি নাই, নবী দেখি নাই, কোনো কিছু দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বরং ওইগুলোর শুধু আলোচনা শুনছি। আর এই আলোচনা শোনার পরে আল্লাহরে ভয় কইরা ওই আল্লাহর ইবাদত করছি। আর ইবাদত করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে জান্নাত দিয়েছেন। তো তুমি যে জান্নাতটা পাইলা, জান্নাত তো তুমি দেখো নাই। তাহলে এটাই হলো সেই জান্নাত যার আলোচনা আমি পূর্বে তোমারে করেছিলাম। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। এটা অস্থায়ী জান্নাত। ও আমার বান্দারা শোনো, তোমরা উদ্দেশ্যের বিষয়ে বিশ্বাস করেছো, তোমরা জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আল্লাহ দেখো নাই, রাসূল, নবী, রাসূল কোনো কিছু দেখো নাই। কিন্তু না দেখার পরে তোমরা ওইগুলো উদ্দেশ্যের উপর বিশ্বাস করেছো আর বিশ্বাস করেছো। কারণ আমি আল্লাহ আমার বান্দাদের ওই প্রতিশ্রুতি দিয়েছি। কি প্রতিশ্রুতি দিয়েছি? আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আমি আমার বান্দার ওই কানের মধ্যে প্রবেশ করাবো। কিসের মধ্যে প্রবেশ করাবেন? জান্নাতের মধ্যে। শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করাবো তাই নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার ওই জান্নাতের মধ্যে প্রবেশ করায়াও আমার শেষ নয়। কারণ বান্দার নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি। কি তৈরি করে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। দুনিয়ার মধ্যে যখন আমরা তাকি অনেক কিছু কান দিয়ে শুনি, আমরা কি কান দিয়ে অনেক কিছু শুনি না? লা ইয়াসমাউ, অনেক কিছু কান দিয়ে শুনি, ভালো শুনি, খারাপ শুনি, অনেক কিছু শুনি। কিন্তু ওই জান্নাতে যাওয়ার পরে আমরা কোনো খারাপ কিছু শুনবো না, বরং সব কিছু শুনবো, ভালো কিছু শুনবো। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আর শুধু শুনবো তাই নয়, মহান আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শুধু শান্তি শান্তি বর্ষিত হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ বড় বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। জান্নাতে গেল কোনো কিছু শুনলো না, শুধু ভালো জিনিস শুনবে। আল্লাহ বলেন আমার বান্দা শুধু ভালো জিনিস শুনবে, কিন্তু আমার বান্দার আরো অনেক প্রয়োজন আছে, অনেক জিনিসের দরকার আছে।
কি দরকার? আল্লাহ বলেন ওয়ালাকুম রিজকুকুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। দুনিয়ার মধ্যেও কিন্তু আমরা খাইতে হয়, পানাহার করতে হয়, আমাদের ওইগুলো প্রয়োজন হয়। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে, আমার ওই জান্নাতি বান্দারা অর্থাৎ আল্লাহ যখন ওই বান্দা, আল্লাহ নবী বলেন যখন আমার উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতের জন্য খাবারের ব্যবস্থা করে রাখবেন। এবং ওই খাবারের যে ব্যবস্থা করে রাখবেন, বান্দা যা চাইবে তাই চাওয়া দেরি হবে, কিন্তু আসতে তার দেরি হবে না। সুতরাং তাই নয়, শুধু ওই নয়, চাইতে দেরি হবে আর আসতে দেরি হবে না, কিন্তু এমন খাবার তোমার পরিবেশন করা হবে, ওই খাবারের যে খেদমত করার দরকার আরেকজন লাগে। আল্লাহ নবী ঘোষণা করেন ওই জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন খুরখুরি ওই খেদমতের জন্য নিযুক্ত করে দেবেন। আমার বাইরে এরপরে তাই নয়, এখন আমরা খাওয়া দাওয়া করলাম, ওয়ালাকুম রিজকুকুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া, যা কিছু চাইলাম সব কিছু আল্লাহ দিলেন। আল্লাহ এখানে খাবারের কথা উল্লেখ করলেন, তোমার যা কিছু মন চাইবে তাই তুমি খেতে, কিন্তু ওই খাবার পরিবেশন করবে হুড়হুড়িরা। এখন খাবার খাওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা একটু বেশি খাই, বেশি খাওয়ার পরে আমাদের প্রস্রাব পায়খানায় ধরে, কি বলেন? যদি কোনোদিন সুযোগ পাই আর বালা তরকারি হয়, তাইলে এমন বাটে খাইতে খাওয়ার সাথে সাথেই দইটা লাগে। তো ওইখানে যে আমরা, আল্লাহ আমাদেরকে ওই রকম খাবার করবেন, খাওয়া দাওয়া করার পরে কি আমাদের প্রস্রাব পায়খানায় ধরবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ালাকুম রিজকুকুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া, আমার বান্দা যা কিছু মন চাইবে তাই খাইবে, কিন্তু তার কোনো প্রস্রাব পায়খানায় ধরবে না। এবং ওই কালের মধ্যে আমার বান্দার শরীরের মধ্যে আবার গাম হবে। আমরা শরীর গামে না, ওই গামটা গন্ধ হয়ে গামলে আমাদের শরীরের মধ্যে গন্ধ ধরে দেয়। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে, ওই জান্নাতি ব্যক্তির শরীর যখন গামবে, কিন্তু ওটা দুর্গন্ধ হবে না, ওই গামটা মেশকে আম্বরের গ্রাম হয়ে যাবে। এখন এরপরে আবার আরো কিছু আছে, 70 জন ফেরেশতা হুর দ্বারা আমার খাবারের পরিবেশন করবেন। এখন তো আমার আরো প্রয়োজন আছে, কি বলেন? আমরা কি আরো প্রয়োজন আছে না? দুনিয়ার মধ্যে কি আমরা বউ আছে না, বা বিবি আছে না, স্ত্রীরা আছে না? এখন তোমার জান্নাতের মধ্যে তুমি খাবার, জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তুমি শুধু খালি শান্তি আর শান্তি, সালাম আর সালাম পাইলা। জান্নাতের মধ্যে তুমি যা কিছু খাবারের জন্য চাইলা, আল্লাহ চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। এবং ওই খাবারটা পরিবেশন করার জন্য 70 জন হুর দ্বারা ওটা নির্মিত করে রাখলা। এরপরেই তো বান্দার আরো চাহিদা আছে। কি চাহিদা? ওই চাহিদা হলো মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী উল্লেখ করেন, ওই বান্দার 2 জন স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। কয়জন? 2 জন। কয়জন? এখন দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী কি সমান? দুনিয়ারটা কাইলা হইতে পারে, কালাও নয়, সুন্দর হয়। দুনিয়ারটা অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। কিন্তু কি করব, যার ভালো লাগে না, এরপরে সে এখন যে আরেকটা হয়েছে কি দাম মহৎ, ওইটার কারণে সে মনে করে যে আমি তো ওই বেটি আর দিতেও পারতাম না, যদি দিতে হয় তাইলে কত টাকা দিতে হইব, আর যদি না হয় তাইলে তো আমি জেলে বাদ খাই দইব। তো ওই রকম তার মনের মধ্যে আশঙ্কা রাখে, আর ওই স্ত্রী লইয়া তারপরেও তার কোনো মুহূর্তে জীবন চালায়। কিন্তু দুনিয়ার জীবন যে কোনো রকম তুমি চালায়া যাও, জান্নাতের মধ্যে গেলে এই রকম তোমার 2টা স্ত্রী দেওয়া হবে। এই 2টা স্ত্রী তোমার কোনো অপছন্দ হবে না এবং একে অপরের পরিপূরক হয়ে যাবে। তুমি যেমনি ভাবে চাইবা এমনি ভাবেই তোমার স্ত্রী পাইবা। এটা কি আল্লাহর নিয়ামত না? কি বলেন? আমার স্ত্রী অর্থাৎ জান্নাতের মধ্যে কয়টা স্ত্রী পাইব? 2টা। এখন আমরা আছে একটা, কেউ 2টা। তো জান্নাতের মধ্যে গেলে পাইব 2টা। মুফাসসিরে কেরামরা আরো বর্ণনা করেছেন, তুমি যদি 70 জন স্ত্রী চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার 70 জন স্ত্রী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা তো 70 জন চাবো না, কারণ আমরা 2টা স্ত্রী চাইবো। কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার বান্দা, আমার উম্মতেরা জান্নাতের মধ্যে গিয়ে এইরকম খাবার পাওয়ার পরে তার আরেকটা আফসোস থাকবে। কি আফসোস? সে চাইবে স্ত্রী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা স্ত্রী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই আলোচনা শুনলাম, তাহলে এই আলোচনা দ্বারা আমরা ওইটা বুঝি যে আমরা যদি ওইগুলো পাইতে চাই, জান্নাতের মধ্যে যদি এই বালাখানা পাইতে চাই, জান্নাতের মধ্যে যদি এই সুবিধা পাইতে চাই, জান্নাতের মধ্যে যদি আমরা হুর দ্বারা আমাদের অর্থাৎ খেদমতের জন্য হুর পাইতে চাই, জান্নাতের মধ্যে যদি আমরা 2টা স্ত্রী পাইতে চাই, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কি করতে হবে? কথা কি বুঝেন নাই? দুনিয়ার মধ্যে আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। যদি না মানি তাইলে কি ওই জান্নাতের মধ্যে 2টা স্ত্রী পাইব? আমরা দুনিয়ার মধ্যেও দেখেন, একদিন যদি কাজ না করি আরেকদিন কোনো প্রয়োজন হবে না। অতএব তাহলে দেখেন দুনিয়ার মধ্যেই আমরা ওইটা করতে হবে। কি বলেন? এরপরে আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ওই সেই জান্নাত যা আমি আমার বান্দার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বান্দারে বলেছিলাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমরা আল্লাহর হুকুম মানবা, আমি ঘোষণা করে দিয়েছিলাম, জান্নাত আদনিন আল্লাতী ওয়া'দার রহমান ওয়া'দার রহমান ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। তোমরা জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখে তোমরা আমার ইবাদত করেছো। আর আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, জান্নাত দিয়ে দিব। শুধু আমি ওই ঘোষণা করি তাই নয়, ওয়াদা করেছি তাই নয়। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ইল্লা কিলা সালামা সালামা। আমি আমার বান্দার জন্য জান্নাতে রেখেছি, আর ওই জান্নাতের মধ্যে শুধু শান্তি থাকবে, আর আমার বান্দার উপর শান্তি থাকবে। শুধু শান্তি থাকবে তাই নয়, আবার আল্লাহ বলেন, ওয়ালাহুল কুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। আর বান্দা আমার কাছে যা চাইবে, বেহেশতের মধ্যে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে যে কোনো খাবার চাইবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা চাইতে দেরি হবে, আমার বান্দার সামনে ওইগুলো হাজির করতে দেরি হবে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, ওইগুলো যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2 আয়াতের মধ্যে আগে জান্নাতের আলোচনা করলেন। তোমরা যখন ওই কাজ করবা, কাজ করার পরে তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবা। শুধু জান্নাতের অধিকারী হবা তাই নয়, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আর যে জান্নাতের নাম শুনেছো, কিন্তু ওই জান্নাত তোমরা দেখো নাই, আজকে দেখে নাও। ওটা হলো সেই জান্নাত। শুধু নামটা শুনছো, জান্নাত তো আর দেখো নাই। আজকে কি করো? ওই জান্নাতটা দেখো। কোন জান্নাত? যে ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা এই গোলামি করব, আল্লাহর হুকুম আহকাম মানবো। আর আল্লাহর হুকুম আহকাম যদি না মানি, তাহলে তো আমরা জান্নাতি হতে পারবো। এরপরে আয়াতে আল্লাহ বলে, এরপরে আল্লাহ আবার বলেন, وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। এরপরে আল্লাহ আবার বলেন, আমরা আপনার রবের আদেশ ব্যতীত আমরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করি না। কারা আদেশ ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন না? দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন না ফেরেশতা। কারণ ওই আয়াতের আরেকটা ব্যাখ্যায় আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন, হ জিবরাইল, তুমি আমার কাছে যতবার আসো তার চেয়ে তুমি অনেক বেশি আসো না কেন?
যে জিবরাইল তুমি তো আমার কাছে আসো, কিন্তু যতবার আসো এর চেয়েও বেশি কেন আসো না? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বি লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক। ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া আমরা ওই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করি না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেন, আদেশ করেন, তখনই আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসি। এরপরে আবার আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিন, আসমান এবং জমিন এই দুইয়ের মধ্যে যা কিছু আছেন সব কিছুর রবকে, মালিককে, একটু জোরে বলেন। সবকিছু দুনিয়া আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন, কি বলেন, সবারই রব করে। সুতরাং তুমি তারই ইবাদতে ধৈর্যশীল হও। তাইলে বোঝা যায় যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। সুতরাং আসমান এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আমরা তো এই উদাহরণস্বরূপ আমি এখন বলতে পারি আমরা আসমান এবং জমিনের ভিতরেই তো আছি, কি বলেন না, আসমান এবং জমিনের বাইরে আছে। তাহলে সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আমাদের মালিককে, আমাদের মালিক, তাহলে আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আর আসমান এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে তোমরা কি করো, তারই ইবাদত করো এবং তারই ইবাদতে ধৈর্যশীল হও। কার? তারই বলতে আল্লাহর। কারণ আবার তিনি বলেন, তুমি কি মনে করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ আর কেউ আছে? আল্লাহর সমান কি আর কেউ আছে? যদি আল্লাহর সমান কেউ থেকে থাকে, তাহলে তুমি তার ইবাদত করতে পারো, কি বলেন? তাহলে বুঝা যায় আল্লাহর সমান সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান এবং জমিন, এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আসমান এবং জমিন যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহর ইবাদত করা আমাদের জন্য হলো কর্তব্য। আবার আল্লাহ বলেন, ও বান্দারা, ও আমার বান্দারা, শোনো, তোমরা যদি আমার ইবাদত করতে তোমাদের মন না চায়, আমাদের মধ্যে অনেক লোক আছে আল্লাহর ইবাদত করতে মন চায় না। এখন আল্লাহর ইবাদত করতে যদি তোমার মন না চায়, তাহলে তুমি কি হও, বের হও করতে গিয়ে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতর থেকে। আসলে তুমি কি আসমান এবং জমিনের ভিতর থেকে বের হতে পারবে? আসমান এবং জমিনের ভিতর থেকে যদি তুমি বের হতে পারো না, তাহলে কি করতে হবে? আল্লাহ বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জানি আমি আল্লাহ, তোমরা ওই সমস্ত জিনিস পারবে না, কারণ আসমান এবং জমিনের ভিতর থেকে তোমরা বের হতে পারবে না। আর আসমান এবং জমিনের ভিতর থেকে যেহেতু বের হতে পারবে না, তাহলে কি করতে হবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি বাদশার হুকুম মানতে হবে। আর বাদশার হুকুম হলো আল্লাহর ইবাদত, কি বলে, আল্লাহর ইবাদত করা। তাহলে এখান থেকেই বোঝা যায় যে আমরা আল্লাহর ইবাদত করব, কারণ আসমান এবং জমিনের মালিক। শুধু তাই নয়, এর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন কে? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে ইবাদতের যোগ্য কে? না আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব? বলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কিন্তু এখন আরেকটা প্রশ্ন এখানের মধ্যে আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। এই আলোচনা করার পরেও একদল লোক বলে যে আল্লাহ মৃত্যু আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু জন্মের পরে আবার মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, এটা কেমনে? এই ধরনের আবার ভ্রাতৃত্ব প্রশ্ন করে যে আল্লাহ তো আমাদেরকে জীবন দিয়েছেন,
কারণ পূর্ণ জীবন সম্পর্কে আবার তারা ধারণা করে যে আল্লাহ যদি এই জীবন তোমারে দিতে পারলেন, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শুক্র বিন্দু থেকে নাপাক জিনিস থেকে তোমার সৃষ্টি করলেন। যে আল্লাহ তোমার নাপাক জিনিস থেকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ মৃত্যুবরণ করার পরে কি আল্লাহ তোমারে আবার জীবিত করতে পারবেন না? কি বলেন? এখানে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলে আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব, আমি কি আবার জীবিত হব? তখন আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। ও মানুষ, তোমরা কি স্মরণ করো না তুমি আসলে কিছুই ছিলে না, আমি তোমারে সৃষ্টি করলাম। আমি যদি এখন তোমারে আবার সৃষ্টি করতে পারি, মরার পরেও আমি আল্লাহ তোমারে সৃষ্টি করব। আমি আল্লাহর জন্য এটা কোনো অসাধ্য কিছুই না। আল্লাহর জন্য কি এটা অসাধ্য? এরপরে আবার বলে فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا। এরপরে আল্লাহ আবার বলেন فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ। যে যারা এই ব্যক্তিত্ব ধারণা করে, যারা ওই রকম ধারণা যে যারা এই ব্যক্তিত্ব ধারণা করে, যারা ওই রকম ধারণা করে, আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে কি করব? আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের দ্বারগোড়ায় দাঁড় করাবো। এবং শুধু তাকে না, তাদেরকে দাঁড় করাবো তাই নয়, শয়তান সহ। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন। যে কাজটা করেছে সেই কাজটা তো করেছে আমরা, শয়তানের কাজ করেছি। অতএব আমি শয়তান সহ ওই লোকদেরকে আমি কি করব? ওই জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে দাঁড় করাবো। এখন আসুন, এখানে জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যে আল্লাহ দাঁড় করাবেন, এই শয়তান সহ আমরা তো শয়তানটাও দেখি নাই, বলে আল্লাহও দেখছি না, রসুলও দেখি নাই, শয়তানও তো দেখি নাই। কি বলেন না? শয়তান দেখছি আমরা, কি বলেন? কিন্তু শয়তানের কিছু উপমা আমরা পাইছি। কি বলেন? যারা শয়তান এরা একটু কিছু উপমা আমরা কি বলেন পাই নাই। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন যারা একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 10টা সওয়াব দিয়ে দেন, যারা মন্দ কাজ করে তারে একটা গুনাহ দেন। এখন সওয়াবের সংখ্যা কিন্তু 10, গুনার সংখ্যা হলো 1। এখন সওয়াবের সংখ্যা হলো 10, গুনার সংখ্যা হলো 1। সওয়াবের সংখ্যা আবার আল্লাহর নবী পরবর্তীতে হাদিসের মধ্যে বলেন যে ওই কাজটা হলো সওয়াবের কাজ। কোন কাজ? যখন কোনো কোরআনের কথা বলা হয়, যখন জিকির আজকার করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ভয় দেখানো হয়, ওইটা হলো সওয়াবের জায়গা। ওইখানের মধ্যে যদি ওইগুলো শোনো তাহলে তুমি কি করলা? সওয়াব করলা। আর যখন কোনো যাত্রা গান, কোনো ঘোড়ার দৌড় বা ইত্যাদি আরো কিছু কাজ করা হয়, ওইটা হলো কিসের? মা এটা এখন বইতে না, এইখানে বই না গেলে ওইখানে গেলে কি সওয়াব হইব না গুনাহ হইব? তে শয়তানের কাজ কোনটা আমরা কি জানছি না? তাহলে শয়তানও আমরা দেখি নাই, কিন্তু কাজটাও অনুমান করছি যে শয়তানের কাজ। কি বলেন? তো ওই যে আমরা কাজটা করলাম, ওই ব্যক্তিরে কি করা হবে? ওই ব্যক্তি সহ আমরা যে অবিশ্বাস করলাম যে মৃত্যুর পরে কি আল্লাহ আবার পূর্ণ জীবিত করবেন, ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, আমি মরার পরে কি আল্লাহ হাইয়া আমারে কি আবার জীবিত করবেন, এই যে একটা ধারণা করলাম। এরপরে আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। ও মানুষ শোনো, আমি আল্লাহ যদি তোমারে এইরকম একটা নাপাক জিনিস থেকে, পানি থেকে যদি সৃষ্টি করতে পারি, আমি আল্লাহ যদি তোমারে একবার সৃষ্টি করতে পারি, দ্বিতীয়বার সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কোনো অসাধ্য। কারণ ওই ধারণা করার কারণে আমি আল্লাহ তুমি সহ তোমারে এবং শয়তান সহ জান্নাতে জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে দাঁড় করায় দেব। শুধু তাই নয়, আমি যে জাহান্নামের মধ্যে দাঁড় করাবো এত সহজ
জান্নাতের মধ্যে শুধু খালি কি এমনি, আমি আল্লাহ বলেন আমি তারে টেনে হেসড়ে বের করে নিয়ে আসবো। কোনটা? টেনে হেসড়ে বের করে নিয়ে আসবো। আল্লাহ বলেন সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে তাদের দল থেকে বের করে টেনে হেসড়ে নিয়ে আসবো। এখন তাদের দল বলতে, কারণ যারা পূর্বে মরছে তারা হলো এক দল, যারা শেষে মরে এরা হলো আরেক দল। আমরা তো আরো কিছু অনেক দল বুঝি, কি বলেন? যেই হোক, তাহলে যারা আগে মরছে তাদের কাছ থেকেও টেনে হেসড়ে বের করে নিয়ে আসবো। যারা পরবর্তীতে মৃত্যুবরণ করেছে তাদের কাছ থেকেও আমি তাদেরকে টেনে হেসড়ে নিয়ে বের করে নিয়ে আসবো। শুধু আমি তাদেরকে টেনে হেসড়ে বের করে নিয়ে আসবো তাই নয়, আমি আল্লাহ তাদেরকে অর্থাৎ নুজাত অবস্থায় তাদেরকে বেরি পড়ায়া, অর্থাৎ এই নুজাত বলতে ওইটাই যে আমি তাদেরকে হাতের মধ্যে ভর করাইয়া আমি আল্লাহ জাহান্নামের দ্বারগড়ার মধ্যে নিয়ে আসবো। তাহলে কষ্ট কি সব কম হবে না বেশি হবে বলেন? এরপরে আল্লাহ আবার বলেন ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا। আর আল্লাহ আসলে ওইগুলো জানেন কারা জাহান্নামী আর কারা জান্নাতি। আল্লাহ কি ওটা জানেন না? জানার পরেও কেন আল্লাহ আলোচনা করে বলেন? জানেন, জানার পরেও কেন আল্লাহ আলোচনা করে? আমি জানি তুমি দোষী, আমি জানি না তুমি দোষী, দোষী হওয়ার পরেও আমি তোমারে কেন প্রশ্ন করি? কারণ তোমার কাছ থেকেই সবগুলো যেন বের হয়ে আসে যে তুমি যে নিজে দোষী তুমি নিজেই স্বীকার করো। কারণ আল্লাহ বলেন যে সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযী হুম আওলা বিহা সিলিয়া। আর আসলে আমি দোষী এটা কিন্তু জানি, এরপরেও আমি যে জাহান্নামী আল্লাহ জানেন, কিন্তু এরপরেও আল্লাহ ওইগুলো স্মরণ করিয়ে দিবেন ওই কাজ করেছো, আর ওই কাজ করার কারণে আজকে তুমি জাহান্নামী। অতএব এটা আমার কোনো, আল্লাহ বলেন মাই ইউবাদদিলুল কাও লাদাইয়া ওয়া মা আনা বিসাল্লামিল লিল আবিদ। ও বান্দা, তোমার কৃতকর্মের ফল আজকে তুমি নিজের চোখে দেখো। কারণ আমি আল্লাহর কাছে একটা কথাও পরিবর্তন হয় না, আর আমি আল্লাহ তো কোনো কথাও পরিবর্তন করি না। কারণ অতএব আজকে তোমার ফল তুমি নিজের চোখে দেখা বুক করো। অতএব তাহলে আমরা সেদিন অস্বীকার করব না। এরপরে আল্লাহ আবার বলেন এখন জান্নাতীদেরকেও জাহান্নামের দ্বার গড়ায় নেবেন না জাহান্নামীদেরকে জাহান্নামের দ্বার গড়ায় নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন সুম্মা লানাহনু ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা জিসিয়া। এরপরে আল্লাহ বলেন প্রত্যেককেই ওটা অতিক্রম করা হবে, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। প্রত্যেকরে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে নেবেন। তাহলে বোঝা যায় যে কোনো মানুষ জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে না এমন নয়, প্রত্যেকটা মানুষ জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে। যারা আল্লাহর ইবাদত করছে তারাই বলে, যারা আল্লাহর ইবাদত করছে তারাই জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে। যারা আল্লাহর ইবাদত করে নাই জাহান্নামী, তারাও আল্লাহ তোরি জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে। এখন যারা ইবাদত করলাম, এখানের মধ্যে কিন্তু আরেকটা প্রশ্নও জাগে যে আল্লাহ হুকুম আহকাম যদি আমরা মানি তাহলে আল্লাহর তোরি জান্নাতে যাব, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনের মধ্যে। এখন আবার আল্লাহ বলেন যারা জান্নাতি হবে এরা তো জান্নাতে যাবে, তাহলে এদেরকে আবার কেন জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে নেওয়া হবে? যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে নেওয়ার দরকার কেন? আমরা যারা জান্নাতি ওদেরকে কেন নেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর সিদ্ধান্ত হলো আমি প্রত্যেকটা মানুষের জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে নিয়ে গড়ার মধ্যে দাঁড় করাবো। ওই ব্যক্তি যদি জান্নাতীও হয় তারও জাহান্নামের মধ্যে নিব, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় ওই ব্যক্তিরও জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে নিব। তাহলে জান্নাতীরাও জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে, জাহান্নামীরাও জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যাবে। এখন জাহান্নামী এবং জান্নাতী উভয় যদি জাহান্নামের দ্বার গোড়ার মধ্যে যায় তাহলে আমরা বাঁচবো কেমন? এরপরে আল্লাহ বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। কারণ তোমার চোখে দেখতে হবে না,
তুমি যে আল্লাহর ইবাদত কইরা জান্নাত হাসিল করছো, আর যারা জান্নাত হাসিল করে নাই, এই যে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামের আযাবটা কি তুমি দেখবে না? আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যারা আল্লাহর ইবাদত করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আর যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মানুষ জাহান্নামের তার গোড়ার মধ্যে গিয়ে দাঁড়াবে। সে যতই আল্লাহর ইবাদত করুক, যা কিছু করুক, তা ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে জাহান্নামের তার গোড়ার মধ্যে যাবে। যে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে ওই ব্যক্তিও জাহান্নামের মধ্যে তার গোড়ার মধ্যে দাঁড়াবে। তাহলে এখানের মধ্যে মুমিনরাই সফল হবে। কেমনে? মুমিনরা যে আল্লাহর ইবাদত করে, আর ওই ইবাদত করার কারণে যে আল্লাহ বললেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব, ওই জান্নাত তখন তারা নিজ চোখে ওই জিনিসটা দেখবে। জাহান্নামীরা কিভাবে আল্লাহর গোলাম, আল্লাহর এই নাফরমানি করে তারা জাহান্নামী হয়েছে, আর মুমিনেরা আল্লাহর গোলামি করে তারা জান্নাতি হয়েছে, ওইটা তারা দেইখা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু বাতিয়া। ও আমার বান্দারা, তোমরা উদ্দেশ্যের উপর বিশ্বাস করে, জান্নাতের বিশ্বাস করে আমি আল্লাহর গোলামি করেছো, আর আমি আল্লাহর গোলামি করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ কি করব? জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের দ্বারগুড়ার মধ্যে গিয়ে দাঁড়াবো। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। এরপরে ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। এই আয়াতটাকে আগামী শুক্রবার একবারে সূরা